তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমার নিয়ে ঘুরতে যাব। কন্ডিশন দেন না আপনারা? হ্যাঁ, দেন কাউকে? আমার তো মনে হয় দেন। আরেকটা হচ্ছে ইফ আনলেস। হ্যাঁ, ইফ আনলেস মানে কন্ডিশন, কন্ডিশন কন্ডিশন বুঝেন? শর্ত। তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে নিয়ে ঘুরতে যাবো। কোথায়? সিলেট না কক্সবাজার? ওকে। আচ্ছা, এমনি ফান করলাম। আচ্ছা, ইফ মানে কি যদি, আনলেস মানে যদি না, তাহলে এটা কি বোঝাচ্ছে? কন্ডিশন, কন্ডিশন মানে শর্ত। তুমি এটা করলে আমি এটা করব, বুঝছেন? এরকম শর্ত যখন আসবে তখন এটা দিয়ে আপনি কমপ্লেক্স বানায় ফেলবেন। দেখবেন কিভাবে ইজি, আমি বোঝাচ্ছি। দেখেন, এই যে দেখেন, আমরা আগে সিম্পলটা দেখি। এই যে একটা ভার্ব, একটা সাবজেক্ট, একটা ভার্ব। ওকে, একটা সাবজেক্ট, এই যে একটা ভার্ব। ওকে, তো এখন আমরা এ দুটোকে একটা করবো। যেমন ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। তাহলে কঠোর পরিশ্রম করলে তুমি সফল হবে। ওকে, তো এটাকে আমরা কমপ্লেক্স বানাচ্ছি। দেখেন, এই যে শর্ত, কন্ডিশন কিন্তু। তাহলে ইফ যখন অ্যাড করবেন, ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই যে আমি শুধু ইফটা অ্যাড করব। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তখন এই দুটো বাক্যের মধ্যে কি হবে? কমা হবে। ইফ ইউ, এখানে কিন্তু আপনার ফুল স্টপ হবে, সরি এখানে ফুল স্টপ হবে, মানে ভুল হয়েছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, শুধু ইফটা ইউজ করবেন। ক্লিয়ার? তাহলেই কিন্তু কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তাহলে কমেন্টে লেখেন, বলেন তো কমপ্লেক্স কি কঠিন না ইজি? ইজি, বাট আপনি প্রপারলি শিখতে পারেননি, আপনাকে কঠিনভাবে শেখানো হয়েছে। এখন ইজি পেয়েছেন, শিখেন। আজকে থেকে আপনার রাইটিং এবং স্পিকিংয়ে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন। ইফ ইউ উড লাইক টু improve your brand, would you like to improve your brand? I believe that you would. Okay?